বন্ধুরা, আমাদের সমাজে যারা নিরাপত্তা রক্ষার কাজ করেন তাদের অবস্থাই যদি নিরাপদ না হয় তাহলে ভাবুন সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এসপিও বা স্পেশাল পুলিশ অফিসারদের দুঃখ কষ্ট আর বাস্তব সমস্যাগুলো নিয়ে। ত্রিপুরা সহ রাজ্যের বিভিন্ন থানায় আউটপোস্ট ও ক্যাম্পে কর্মরত এসপিও জওয়ানরা এখন নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা দিনরাত দায়িত্ব পালন করলেও মৌলিক সুযোগ সুবিধার অভাবে কিন্তু ভুগছেন। অনেকে অভিযোগ করছেন বছরের পর বছর চাকুরি করেও বেতন সীমিত, নিয়মিত ড্রেস অ্যালাউন্স দেওয়া হচ্ছে না, অনেকে এখন পর্যন্ত আইডি কার্ড বা পরিচয়পত্র পাননি। সরকারি কর্মীদের তুলনায় তারা অনেকটাই বঞ্চিত। এখানেই শেষ নয়, অনেক এসপিও জওয়ান বাধ্য হয়ে ক্যাম্পে দিন কাটাচ্ছেন। পরিবারের সঙ্গে থাকার সুযোগ নেই। যাদের পরিবার আছে তাদের ভাড়া, বাজার, সন্তানদের পড়াশোনা সব কিছু সামলানোর জন্য একরকম যুদ্ধ। একজন জওয়ান বলছেন, ভাতা এতটাই কম যে মাসের 15 দিন গেলে হাত খালি হয়ে যায়। সংসার চালাতে আমাদের ঋণ করতে হচ্ছে। ভাবুন, যারা আমাদের নিরাপত্তা দেন তারাই কিভাবে নিজের জীবনে নিরাপদ নন। এসপিও জওয়ানরা শুধু পাহারাও দেয়া বা থানার দায়িত্বই পালন করেন না, তাদের ট্রাফিক ডিউটি, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বজায় রাখা সব জায়গায় ডাকা হয়। কিন্তু অভিযোগ হলো এত দায়িত্ব পালন করলেও সুবিধা বা মর্যাদার দিক থেকে তারা পিছিয়ে থাকেন। 23 থেকে 24 বছর ধরে যারা চাকুরি করছেন তাদের বেতন সামান্যই বেড়েছে। অনেকে বলেছেন ডিউটি করি সমান, ঝুঁকি নেই সমান, কিন্তু সুবিধা সেখানে আমরা বঞ্চিত। 2024 সাল থেকে এসপিও জওয়ানদের নিয়মিত ড্রেস অ্যালাউন্স দেওয়া বন্ধ হয়ে গেছে। এমনকি অনেকের কাছে পরিচয়পত্র পর্যন্ত নেই। কাজ করতে গেলে যদি পরিচয়পত্র না থাকে তাহলে সাধারণ মানুষ বা অন্য কোনো প্রশাসনিক সংস্থা কিভাবে তাদের শনাক্ত করবে? এই সমস্যার কারণে অনেক সময় মাঠে গিয়ে জওয়ানরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো দীর্ঘদিন কাজ করার পরও এসপিও জওয়ানদের ভবিষ্যৎ অনিশ্চিত। কেউ জানে না তাদের স্থায়ী চাকরি হবে কিনা বা সরকারি কর্মচারীদের মতো পেনশন নিরাপত্তা মিলবে কিনা। ফলে একটা অস্থিরতা সব সময় কাজ করে। অর্থনৈতিক চাপ, চাকরির অনিশ্চয়তা আর অবহেলা, এইসব মিলিয়ে তাদের জীবন হয়ে উঠেছে দুঃসহ। এসপিও জওয়ানদের দাবি খুব সাধারণ: নিয়মিত ড্রেস অ্যালাউন্স দিতে হবে, প্রত্যেকের হাতে পরিচয়পত্র বা আইডি কার্ড তুলে দিতে হবে, বেতন ও ভাতার পরিমাণ বাড়াতে হবে, ভবিষ্যতে নিরাপত্তার জন্য কনস্টেবলদের মতো মৌলিক সুযোগ সুবিধা দিতে হবে। তো বন্ধুরা, এসপিও জওয়ানরা আমাদের নিরাপত্তার জন্য দিন রাত কাজ করছেন। তাদের দুঃখ, কষ্ট, বঞ্চনা আর অনিশ্চয়তা নিয়ে সচেতন হওয়া আমাদের দায়িত্ব। তাদের কণ্ঠস্বর যত বেশি মানুষ শুনবে তত দ্রুত সরকারও সমাধানের পথে এগোতে বাধ্য হবে। আপনারা কী মনে করেন, এসপিও জওয়ানদের কনস্টেবলের মতো সমান সুযোগ দেওয়া উচিত কি না? কমেন্টে আপনার মতামত লিখে জানান আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ তাদের এই সংগ্রামের কথা জানতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।